আজকে 25শে ডিসেম্বর আর একদম সকাল সকাল সাজুগুজু করে রেডি হয়ে গেছি। দিয়া, দিশা আর ওর বাবা আমরা 4জন মিলে বেরিয়ে পড়ছি বাঁকুড়ার উদ্দেশ্যে। সকালবেলায় ঘরে পুজোটা দিয়ে নিয়েছি, গপু আর কানাইকে একেবারে 3 বেলার ভোগ নিবেদন করে দিয়েছি ঢাকা দিয়ে, ঠাকুরের খাবার টাবার। এই যে তারপরে দরজা লক করে বেরিয়ে পড়লাম আর সবাই মিলে চলে যাচ্ছি বাঁকুড়াতে। আমরা যাচ্ছি নিবেদিতাদের সাথেই, তো বাড়ির থেকে একটু এগিয়ে যাচ্ছি, সামনে একটা মোড় আছে, ওই মোড়টায় গিয়ে দাঁড়ালাম। আর তারপরে নিবেদিতারা তো বাসে উঠেই পড়েছিল, এই যে তারপরে আমরাও বাসে উঠে পড়েছি। আমরা এই বাসটা রিজার্ভ করেই যাচ্ছি সবাই মিলে ঘুরতে। আর এনারা সবাই হচ্ছে নিবেদিতাদের ফ্যামিলি ফ্রেন্ড। আর আজকে থেকে আমিও এই গ্রুপের সঙ্গে যুক্ত হলাম। তো সবাই মিলে একসাথে ঘুরতে গেলে, আর বিশেষ করে এরকম গ্রুপে দেখবেন কোথাও ঘুরতে গেলে কিন্তু ভীষণ আনন্দ হয়। আমার তো খুবই ভালো লাগে। তো সবাই বাসে বসে পড়েছি আর আজকে কিন্তু সবাই আমরা শাড়ি পরেছি। ওরা প্রথম থেকেই প্ল্যানিং করে নিয়েছিল যে আজকে শাড়ি পরে যেতে হবে আর 8 পয়রা করে শাড়ি পরতে হবে। তো আমি পরিনি বলে আমাকে ফাইন দিতে হবে বলেই দিয়েছে, তুমি শাড়ি পরে আসোনি তাই তোমাকে ফাইন দিতে হবে। তো এই যে তারপরে বাঁকুড়াতে এক জায়গায় আমরা দাঁড়ালাম, সবার খুব খিদে পেয়ে গেছিলো, তো আমরা ব্রেকফাস্ট করতে নেমে পড়লাম। এখানে লুচি, ঘুগনি, তারপরে মুড়ি, চপ এই সব কিছুই পাওয়া যাচ্ছিল। তো আজকে কিন্তু আমরা মুড়ি খেয়েছি, বেশ ভালোই লাগছিল। মুড়ি, ঘুগনি আর একটু চপও নিয়েছিলাম তার সাথে। সকালবেলায় বেশ ভালো লাগলো এই মুড়িটা খেতে। তারপরে এই যে আবার বাসে বসে পড়লাম আর ফাইনালি আমরা পৌঁছে গেছি বাঁকুড়ায় এই নববৃন্দাবনে রাধা মাধবের মন্দিরে। ভীষণ সুন্দর মন্দিরের চারিপাশটা। তবে আজকে কিন্তু এতটাই গরম ছিল, মানে এত রোদ দেখতেই পাচ্ছেন, আর ভীষণ গরম, মনেই হচ্ছে না যে মানে এটা শীতকাল, ঠিক মনে হচ্ছে যেন একদম বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরম, এত গরম লাগছিল। আর আমরা তো সব সোয়েটারগুলোকে বয়ে বয়ে নিয়ে গেছি, সোয়েটার জ্যাকেট কিচ্ছু পরতে হয়নি। আর নিবেদিতা ওর গোপাল আর মোহনকে নিয়ে গেছিলো। এটা হলো নিবেদিতার গোপাল আর মোহন। কি কিউট দেখতে, তাই না? আমার তো ভীষণ আদর করতে ইচ্ছে করে। আর আমি নিয়ে যাইনি, আমার ঘরেই রেখে গেছিলাম আমার গোপাল আর কানাইকে। তো নিবেদিতা নিয়ে গেছিলো বলে ভালোই লাগছিলো। আমার তো ঠিক মনে হচ্ছিলো যেন আমার গোপাল কানাইকেই আমি কোলে নিচ্ছি আর আদর করছি। তো আমি আবার একটু কোলে নিলাম। আর কি সুন্দর দেখতে, মুখটা দেখুন, আমার এত ভাল লাগে না ওর গোপাল আর মোহনকে। তো ওর বাড়ি যখনই যাই আমি সবার আগে ও ঠাকুর ঘরে গিয়ে আমি ওদেরকে প্রণাম করি আর আদর করি, খুব ভালো লাগে। তারপরে আমরা মন্দিরের ভেতরে এখনও ঢুকিনি, বাইরেটাই একটু ঘোরাঘুরি করছিলাম। আর কি ভালো লাগছিল চারিপাশটা দেখতে, বেশ কিছু কিছু জায়গা ফাঁকা ফাঁকাও ছিল। আর এই জায়গাটাতে একটা বিশাল বড় মহাদেবের মূর্তি ছিল। তো আমি আর দিয়া তো অনেক ফটো তুলছিলাম, তারপরে ভিডিও নিচ্ছিলাম। তারপরে দিশা এসে বলছে, হ্যাঁ তোমার তো একটাই মেয়ে, আমাকে তো নেবে না ফটোতে আর ভিডিওতে। ভীষণ হিংসুটে, বুঝলেন তো, সারাক্ষণ শুধু দিদির সাথেই কম্পেয়ার করে যাবে ও। তারপরে এই যে নিবেদিতা, তারপর আমাদের গ্রুপে যারা যারা ছিল সবাই এখানে দাঁড়িয়েছিল। আমরা একটু হাত পাও ধুয়ে নিলাম, এতটা রাস্তা জার্নি করে এসেছিলাম। তারপরে এই যে এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকবো আর কি। আর ভেতরে এত পরিমাণে ভিড় ছিল, তো আমরা ভাবছিলাম যে একটু খালি হোক তারপরেই আর কি যাব, এত ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করব না। তবে ভিড় কিন্তু আজকে প্রচণ্ড ছিল, মানে আমরা দুপুরের ভোগটা আজকে এখানেই খাবো আর কি। তো সেই কারণে আমরা কিন্তু ভোগের কুপনটা আগে থেকেই কেটে নিয়েছিলাম। এখানে এসে যদি লাইন দিয়ে কুপন কাটতে হতো তাহলে তো হয়েই যেত। এত বড় লাইন, পরে আপনাদেরকে দেখাচ্ছি, বিশাল বড় লাইন ছিল। তো যাই হোক, তারপরে একটু ঘোরাঘুরি করলাম, ফটো নিলাম। এই জায়গাটা বেশ ভালো লাগছিল ঘুরতে আর কি। তারপরে এই যে দিয়া আর দিশা মিলে নিবেদিতার গপু আর মোহনকে এত আদর করছিল। ওরাও তো মানে খুবই ভালোবাসে। আমার ঘরে যে গোপাল আর কানাই আছে, তো সেই কারণে বলছিল, মা আমরা আজকে আর বেশি মিস করছি না, বলো মনে হচ্ছে আমাদের গপু আর কানাই আমাদের সাথে এসেছে। তো ওরা খুব আদর করছিল। তারপরে এই যে ফাইনালি উঠে পড়লাম মন্দিরের উপরে, সিঁড়ি দিয়ে উঠছিলাম আর কি। আর দেখতে পাচ্ছেন কত ভিড়, মানে একটু দাঁড়াতেও পাচ্ছিলাম না, ভালো করে তো ঠাকুরের দর্শনও করতে পারলাম না। প্রণাম করে নিলাম, তো বললাম যে না চল ভেতরে চল, একটু ফাঁকা জায়গায় দাঁড়াই, একটু ফাঁকা হোক, তারপরে আমরা একটু ঠাকুরের দর্শন করব আর প্রণামও করে নেব। আজকে প্রচুর মানুষজন এসেছে আর কি, আর প্রচুর ভিড় দেখতেই পাচ্ছেন, চারিদিকটা একদম লোকজন ভর্তি হয়ে রয়েছে। তারপর আমরা একটা ফাঁকা জায়গা খুঁজছিলাম আর কি, যে সেই জায়গাটায় গিয়ে আমরা একটু বসবো, সবাই মিলে গল্প করব। আর এই ভিতরে মন্দিরটা এত সুন্দরভাবে সাজানো ছিল, তো সেখানে প্রচুর আমরা ফটো শ্যুট করেছি। আপনারা তো দেখেই নিয়েছেন, আমি সব ছবিগুলোই আমার পেজে পোস্ট করে দিয়েছি অলরেডি। আর এই যে দিশা শুধু ওর বাবাকে খুঁজে খুঁজে নিয়ে আসে, ওর বাবা শুধু হারিয়েই যায়, নিয়ে বকেছে খুব, বলেছে তুমি আমাদের সাথেই থাকবে, এদিক ওদিক কোথাও যাবে না।
বাইরেটা দেখুন একদম গাড়ি মোটরসাইকেলে ভর্তি, মানে বোঝাই যাচ্ছে যে আজকে কত মানুষ এসেছে এখানে। তারপরে এই যে এখানে সব বসে পড়েছে গোপাল আর মোহনকে নিয়ে, আর এতক্ষণ রোদে রোদে ঘুরছিল, ঠাকুরেরও কষ্ট হচ্ছিল, সেই জন্য এই ছায়া জায়গাটাতে সব আমরা এখানটা বসে পড়লাম। আর যদিও ভোগের কুপন কাটাই আছে বলে আর কোনো টেনশন নেই, আমাদের খেতে একটু দেরি আছে, একটু লেট করেই খাবো। তারপর সবাই মিলে বসে এখানে আমরা একটু গল্প করছিলাম, আড্ডা মারছিলাম আর কি। বেশ ভালোই লাগছিল আজকে, মানে মন্দিরের চারপাশটা এত সুন্দর লাগছিল দেখতে। আর ঠাকুরের নামও হচ্ছিল, মানে যতক্ষণ ছিলাম ততক্ষণই কিন্তু ওখানে দেখলাম বেশ সুন্দর ঠাকুরের নাম হচ্ছে, কীর্তন হচ্ছে, শুনতে খুব ভালো লাগছিল, একটা অন্যরকম পরিবেশ আর কি। আর আমার তো এমনিতেই মন্দিরে আসতে খুবই ভালো লাগে, মন্দিরে এসে সময় কাটাতে, বসে থাকতে মানে খুব শান্তি পাই আর কি। আর আমার সাথে সাথে দিয়া দিশাও কিন্তু খুব ভালোবাসে মন্দিরে আসতে, ওরাও কিন্তু না করে না কখনো। আর এই যে লাইন দেখতে পাচ্ছেন, বিশাল বড় লাইন। আর এবার কিন্তু সত্যি করে খুব খিদেও পেয়ে গেছিলো আমাদের। আমরা এখানটা বসেছিলাম সবাই মিলে, আমি নিবেদিতার, গোপাল আর মোহনকে কোলে নিয়ে বসেছিলাম, আর ওরা কিন্তু লাইনে দাঁড়িয়েছিল। আমি তারপরে একদম যখন লাইনটা সামনে এসেছে আমি গিয়ে আবার দাঁড়ালাম। তারপরে এই যে ঢুকে পড়বো ভেতরে এবার। এখানে একসাথে মানে 650 জন করে বসে খেতে পারবে, এতটাই বড় ভেতরের জায়গাটা। আর ভোগটা পরিবেশন করার আগে এখানে এরকমভাবে ঠাকুরের আগে নাম নেওয়া হচ্ছিল, তো বেশ ভালো লাগছিল। তো একসাথে যদিও আমরা সবাই বসতে পারিনি, সবাইকে অ্যাডজাস্ট করে বসতে হয়েছে এদিক ওদিক, কারণ এতটাই ভিড় দেখতেই পাচ্ছেন। ওইভাবেই বসতে হবে, সবার একসাথে হবে না। সবাই আমরা এদিক ওদিক করেই বসেছিলাম আর কি। দিয়া দিশাকে, তারপরে বয়স্ক যারা গেছিলো তাদেরকে আমরা সবাইকে বসিয়েছিলাম, আর সবার লাস্টে আমরা এইভাবে বসেছি। আমি তো একটা সিটে মানে আমরা 3 জন বসেছি, কারণ এত খিদে পেয়ে গেছিলো আমার, আর ওয়েট হচ্ছিল না। আর পরের ব্যাচে বসলে আবার অনেকটা লেট হয়ে যেত, আর সত্যি কথা বলতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আমার। তা আমি বলছি ঠিক আছে, একটার মধ্যেই আমরা এইভাবেই বসে পড়বো। তো আমি আর ওর বাবা বসেছি, আর পাশে একটা ছেলে বসেছিল। তো সে তো কিছুতেই সরবে না আর কি, যা হয় আর কি, একটু অ্যাডজাস্ট করতে চায় না মানুষ। আর আমাদের কি বলুন তো, আমরা কিন্তু অ্যাডজাস্ট করেই নিই, একটু কষ্ট হলেও ঠিক আছে চলো ঠাকুরের ভোগই না খাবো। তো যাই হোক, সব মানুষের চিন্তা ভাবনা তো আর একই রকম হয় না। তো ভোগটা কিন্তু ভীষণ ভালো ছিল, এখানে বাঁধাকপির তরকারি, আলু পোস্ত, আর ছিল ডাল, তারপরে চাটনি, আর একটু পায়েস দিয়েছিল। তো এত ভালো লাগলো, খুব তৃপ্তি করে খেয়ে নিলাম ঠাকুরের ভোগের প্রসাদ, আর তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর আমরা একটু এখানে বসে রেস্ট নেব, আর মন্দিরটা 4টের সময় খুলবে। তো যাওয়ার সময় আবার আমরা ঠাকুরের দর্শন করে তারপরে বাড়ি যাব। যদিও মাঝখানে আমাদের প্ল্যান হয়েছিল যে মেলা যাওয়ার, ওখানে বিষ্ণুপুরে কোনো একটা জায়গাতে মেলা হচ্ছিল। তো হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা আবার সবাই ওখানে মেলা দেখতে যাব। তারপর আমরা সবাই মিলে এক জায়গায় বসলাম, বসে একটু গল্পও করছিলাম, আর ঠাকুরের নাম হচ্ছিল, তো সেটা শুনছিলাম, ভীষণ ভালো লাগছিল। তারপরে আমরা সবাই এখানটা বসে গল্প করছিলাম, ঘুরে ঘুরে একদম ক্লান্ত হয়ে গেছি। আর আজকে বললাম না, এত রোদ আর গরম, মনেই হচ্ছে না যে মানে 25শে ডিসেম্বর, এটা ঠিক মনে হচ্ছে যেন মানে মার্চ এপ্রিল মাসে যে গরমটা থাকে ঠিক সেই রকম গরম লাগছিল। তো সেটাই মনে মনে ভাবছিলাম যে বেকার একদম সোয়েটার, চাদর এগুলো সব বয়ে বয়ে নিয়ে এলাম। তো যদিও পাশেই রাখা ছিল, ওগুলো পরতেও হয়নি, মানে একবারও পরতে হয়নি, না যাওয়ার সময় না আসার সময়, এতটা পরিমাণে গরম ছিল। আর যদিও আমার একদমই শীতকাল ভালোও লাগে না, আমার এই কোথাও গেলে এই সোয়েটার পরা, এই পরা, ঘরেও দেখবেন কাজ করে সময় কুলানোই যায় না। শীতকালটা মানে এরকমই আর কি, দেখতে দেখতে যেন মানে সকাল থেকে বিকেলটা কখন হয়ে যায় বোঝা যায় না। যদিও আজকের থেকে মানে 25শে ডিসেম্বর, তো আজকে থেকে দিনটা একটু বড় হবে আস্তে আস্তে। তো দিনটা বড় হলেই ভালো। শীতকালটা ভালো না লাগার অনেকগুলো কারণও আছে, তার মধ্যে সবথেকে বড় একটা কারণ হলো যে কাজ করে আর কি সময় কুলানো যায় না, সকাল থেকে কখন যে মানে দুপুর হয়ে যায় বোঝাই যায় না, এই হলো ব্যাপার আর কি। তো তারপর যাই হোক 4টা বেজে গেছিলো, মন্দিরটাও খুলে গেছে, আর এবার আমরা একটু মন্দিরে আবার যাব, কারণ তখন এত ভিড় ছিল, তখন একটু শান্তি করে ঠাকুরের প্রণামও করতে পারিনি, মানে ভিড়ে ঠেলে ঠেলে আর কি ভেতর দিকে নিয়ে চলে গেছিলো। তো আমরা বললাম না, আমরা যাওয়ার আগে আরেকবার একটু দর্শন করে আসি, কারণ আবার কবে আসা হবে সেটা জানি না।
আজকে যদিও এখানে আসাটা নিবেদিতার জন্যই আমার সম্ভব হয়েছে, কারণ ওদেরই প্ল্যান ছিল যে আজকে ওরা নববৃন্দাবনে আসবে। তারপরে আমাকে ফোন করে বলল যে তুমিও চলো, তোমারও ভালো লাগবে। তো যাই হোক, ওদের এই ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে যুক্ত হয়ে আমারও খুব ভালো লেগেছে। ভীষণ ভালো ওরাও, মানে একদম নিজের মতো মনে হয়েছে। আর এরকম একটা গ্রুপের সঙ্গে থাকলে দেখবেন ভালোই লাগে, ঘোরাঘুরি একটু আর কি। নিজেরা একা একা ফ্যামিলি নিয়ে ঘোরার থেকে এরকম যদি একটা খুব ভালো গ্রুপ থাকে, সেই গ্রুপের সাথে ঘুরলে দেখবেন বেশ ভালোই লাগে। তো যাই হোক, এই যে রাধা মাধবের দর্শন আপনারাও করে নিন। আমিও এবার ফাইনালি ভালো করে দর্শন করছি আর কি, ভেতরটাও দেখতে পাচ্ছি। তখন তো এই অবধি আসতেই পারিনি, সামনের থেকেই আর কি চলে গেছিলাম। ভেতরটা কি সুন্দরভাবে সাজানো, আর এই যে রাধাকৃষ্ণের মূর্তি, মনে হচ্ছে যেন তাকিয়েই থাকি, এত ভালো লাগছে আমার দেখতে। তারপর নিচে নেমে পড়লাম, এবারে যাওয়ার পালা আর কি। সব ঘোরাঘুরি করা হয়ে গেছে, ভীষণ ভালো লেগেছে আজকের দিনটা, খুব আনন্দ করেছি। রাধা মাধবের মন্দিরের পাশেই একটা রামসীতা মন্দির ছিল, সেখানেও একটু প্রণাম করে নিলাম। আর এই মন্দিরটা যিনি বানিয়েছেন ওনার সাথে কিছু কথা বললাম আমরা। শুনুন, যদি প্রথম থেকে বলতে হয় না, তাহলে এরকম ভাবে হচ্ছে কি, আমি একবার কাজের সূত্রে বৃন্দাবন গেছিলাম। তো বৃন্দাবন যে আমার ভালো লেগেছিল ঠাকুরের দর্শন পাওয়ার পর থেকে। তো মনে মনে হচ্ছিল এইখানকার কতজন আসতে পারবে, ভগবান যদি আমাদের এখানকে যেত তাহলে আমাদের এখানে মানুষ কিছু দর্শন পেত। এই একটা মনের, এটা কোনো ইয়া নয়, শুধু একটা মনের মধ্যে, হ্যাঁ মনের ভাব। তারপরে বৃন্দাবন থেকে ঘুরে এলাম, আসার পরেই কিন্তু আমার মনের মধ্যে হলো যে একটা এখানে হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির করবো, আসুন দোলেই আমি করবো, আর দোলেই উদ্বোধন করবো। দিয়ে তারপরে উনি এলেন, দিয়ে সেইভাবে শুরু হলো। দিয়ে কাজ চলছে 22 সালে উদ্বোধন হয়ে গেছে। তারপরে হলো যে ওটাও আবার হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমরা ভাবছিলাম যে ওই দিকে রাস্তাটা করবো, যে ওই শিব মন্দির, এই শিবের ঠাকুর রাস্তাগুলো আরম্ভ করলাম। তারপরে এনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আসলে উনি বৃন্দাবনে গেছিলেন, তো বৃন্দাবন থেকে এসেই তারপরেই উনি আর কি মন্দিরটা এখানে কিভাবে বানিয়েছেন, তারপরে আগামী দিনে উনি আরও কী কী করতে চান, এগুলো সব বলছিলেন আর কি। আর শুনছিলাম, তো আমরাও বলছিলাম যে ভালোই হয়েছে আপনি এত সুন্দর এই মন্দিরটা করেছেন বলে আমরাও এত দূর থেকে দর্শন করতে আসতে পারলাম আপনার জন্য। আজকের ব্লগটা এবার এখানেই শেষ করি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের এই পজিটিভ কমেন্টগুলোর জন্যই কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। আর আপনারা আমাকে এভাবেই ভালোবাসা দেবেন, আমার পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া আমার পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয়। আপনারা জানেন যে আপনাদের এই কমেন্টগুলো পড়ে পড়েই কিন্তু আমার এত মনের জোরটা বাড়ে, আর নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহটাও পেয়ে যাই। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।